সামনের দিকটা সংকীর্ণ, পেছনের দিকটা দীর্ঘ। উপলব্ধিটা হচ্ছে যে আমরা ক্রমাগত উন্নতির দিকে এগিয়েছি, উন্নতি করেছি। আমি তো ধরুন 3টা রাষ্ট্র দেখলাম, ব্রিটিশের রাষ্ট্র, পাকিস্তানের রাষ্ট্র, বাংলাদেশের রাষ্ট্র। ধারাবাহিকভাবে উন্নতি হয়েছে। আমাদের গ্রাম আর এখন সেই গ্রাম নেই, সেখানে বাস চলে, কিন্তু সেখানে পানির বড় অভাব। তো ওইটাই হচ্ছে একটা বৈপরীত্য, যে একদিকে উন্নতি হচ্ছে আরেক দিকে শুকিয়ে যাচ্ছে। মানে যে কথাটা আমরা হরদম বলে থাকি যে শুকিয়ে যাচ্ছে, একটা দিক হচ্ছে যে সাংস্কৃতিক মানটা নেমে যাচ্ছে, মননশীলতার চর্চা কমে যাচ্ছে। যেটা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কর্তৃত্ব করে এই উন্নয়নের মধ্যে, সেটা হচ্ছে অর্থ। টাকাই হচ্ছে এখন সব কিছুর মূলে, এবং টাকাই সমস্ত কিছুর মূল্য নির্ধারণ করে দেয়, এবং এই টাকার পেছনেই মানুষ ছোটে। সেজন্য দেখা যায় যে ওই যে মননশীলতা, সংস্কৃতির চর্চা, এবং যেটা আরও খুব ক্ষতিকর আমি মনে করি, যে সামাজিকতা, যে মানুষের সঙ্গে মানুষের মেলামেশার যে জায়গাটা, পারিবারিকভাবে না, পারিবারিক বা ওই যে ক্লাব ওই রকম না, উন্মুক্ত জায়গায় সাংস্কৃতিকভাবে মিলন, যেটা আগে ছিল, বা যেটা আগেও খুব সন্তোষজনক ছিল না। হ্যাঁ, যে খোলা জায়গায় মেলামেশা হচ্ছে, নাটক হচ্ছে, গান হচ্ছে, বক্তৃতা হচ্ছে, এবং চলচ্চিত্র প্রদর্শনী হচ্ছে। এইগুলো হচ্ছে জীবনের একটা সমৃদ্ধির চিত্র। এই চিত্রটা আমরা পাচ্ছি না। উন্নয়ন এখন ব্যক্তিগত হয়েছে, উন্নয়ন এখন নিজের হয়েছে, স্বার্থগত হয়েছে, আত্মগত হয়েছে, এবং উন্নয়নের সাথে সাথে বিচ্ছিন্নতা এবং বৈষম্য দুটোই বেড়েছে। তো এই দুটোই দেখলাম, যে উন্নয়ন এবং তার সাথে সাথে মননশীলতার চর্চার যে একটা হ্রাস, এবং অন্যদিকে বৈষম্য বৃদ্ধি, বিচ্ছিন্নতা বৃদ্ধি, এই বৈপরীত্যটা দেখলাম।